एनआरएस अस्पताल में दवाइयों की भारी कमी, मरीजों को हो रही परेशानी। एनआरएस अस्पताल में उचित मूल्य पर मिलने वाली दवाइयों की दुकान में ज्यादातर दवाइयां उपलब्ध नहीं हैं, जिससे मरीजों को काफी परेशानी हो रही है। कई मरीज तो कई बार अस्पताल के चक्कर काटने के बावजूद जरूरी दवाइयां नहीं मिल पा रही हैं और उन्हें बाजार से महंगे दामों पर दवाइयां खरीदनी पड़ रही हैं। इस मुद्दे के खिलाफ प्रदेश कांग्रेस ने एनआरएस अस्पताल का दौरा किया। इस दौरान कांग्रेस के प्रदेश अध्यक्ष शुभंकर सरकार समेत कई नेताओं ने अस्पताल का दौरा किया और मरीजों से उनकी समस्याएं जानी। उन्होंने राज्य मूल्य की दवाइयों की दुकान पर जाकर मरीजों और उनके परिजनों से बातचीत की। शुभंकर सरकार ने अस्पताल प्रशासन से भी इस मुद्दे पर बात की और मामले का समाधान निकालने की मांग की। उन्होंने कहा कि यह स्थिति बिल्कुल अस्वीकार्य है और मरीजों को उनके अधिकारों से वंचित नहीं किया जा सकता। कांग्रेस पार्टी इस मुद्दे को जोर शोर से उठाएगी ताकि मरीजों को उचित इलाज मिल सके। দেখুন, আমরা বললাম যে এটা নেই কেন, বলছেন দুটো কোম্পানির স্যালাইন তো ওয়েস্ট বেঙ্গল থেকেই বিভিন্ন জায়গায় যায়। এখন ওনারা বিভিন্ন টেন্ডারের মাধ্যমে এই স্যালাইন এবং ওষুধ এগুলো কিনছেন। অতএব সেই ক্ষেত্রে ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে সেগুলো সাপ্লাইয়ের ব্যবস্থা করছেন, কিছুটা শিথিল আছে, কিন্তু অন দ্য প্রসেস ওনারা এটা করবেন। এবং আমরা বলার পর বললেন, আমরাও কিছু সাজেশন দিলাম যে দরকার হলে রাজ্য সরকার নিজে স্যালাইন উৎপাদনের জন্য একটা ইউনিট তৈরি করুন কিংবা হাসপাতালকে বলুন এবং এক্সপার্ট নিয়োগ করে, পশ্চিমবাংলার এক্সপার্টের কোথাও অভাব নেই, এক্সপার্ট নিয়ে তারা যাতে এখানে স্যালাইন ধরুন একটি রোগীর জন্য 4 বোতল স্যালাইন, এবার স্যালাইন অভাব হলে 2 বোতল নিয়ে চালাবে। অনেক সময় তো গরিব মানুষেরা তারা ডিহাইড্রেশন হলে বাড়িতেই জল খেয়ে ম্যানেজের চেষ্টা করে, কিন্তু যখন হাসপাতালে আসে, আর হাসপাতালে তো সাধারণত গরিব মানুষই আসে, মধ্যবিত্তরা আসে, হাসপাতালের বাইরে যারা চিকিৎসা করেন নার্সিংহোমে, সেই সমস্ত মানুষের সংখ্যা তো এত বেশি নয় যা হাসপাতালকে বহন করতে হয়। সেখানেই যদি ওষুধের এই রকম স্কারসিটি থাকে তাহলে তো খুব ভয়ঙ্কর বিষয়। উনি বললেন আমরা সবটাই নজরে রাখছি, অফিসারদের ডাকলেন, কথা বললেন, স্টোরকে ডাকলেন যে আগামী দিনে যাদের থেকে আমরা লোকালি টেন্ডার করে কিনছি যে সংস্থা থেকে, সেগুলো আরও যাতে কুইক ত্বরান্বিত করে আমাদের ইমার্জেন্সি রোগীর জন্য থাকে। আমি বললাম কোনো রোগীর সঙ্গে যাতে কোনো কম্প্রোমাইজ না হয়। এটা তো আমরা এলাম, সব জায়গায় দেখছি, আমরা আবার পরে আসবো, সাজেশন নিয়ে আসবো। আমাদের ডিস্ট্রাকটিভ কোনো ভাবনা নেই। আমরা মনে করি লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন। মেদিনীপুর হাসপাতালকে দেখে সবার শেখা উচিত। আরজিকরকে দেখে যে কালো দিক স্বাস্থ্য ভবনের আমরা দেখেছিলাম, আগামী দিনে সেটা প্রমাণিত হয়েছে যে ঠিক বলে মেদিনীপুরের এই স্যালাইন কাণ্ড দেখে। এবং এটাও আমরা বলেছি যে দেখুন, কোনো একটা জিনিস ঘটে গেলে তখন তো আর কোনো কিছু করার নেই। অতএব আপনারা যাতে এর কোয়ালিটি কন্ট্রোলের বিষয়টা, সে ড্রাগস কন্ট্রোল করুক, স্টেট গভর্নমেন্টের নিজের তার যে মেকানিজম, সেই মেকানিজম দিয়ে তারা করুক, এইগুলো টোটাল বিষয়টা দেখা প্রয়োজন। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের এর থেকে হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে হবে, তারপরে আমরা আন্দোলনে যাব। আপনি মেদিনীপুর মেডিকেলের কথা বলছিলেন যে আরএল নিয়ে এত বিতর্ক, রাজ্য রিপোর্ট দিয়ে আদালতকে জানাচ্ছে যে রাজ্যের যে ল্যাব, সেই ল্যাব টেস্টে দেখা গিয়েছে স্যাম্পেলের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড ছিল, অর্থাৎ স্যালাইন খারাপ ছিল না, রাজ্যের ল্যাবে ওটা। এদিকে থাকি দাদা, আপনাকে আজ একটা কথা বলি, যে কোনো জায়গায় কোয়ালিটি কন্ট্রোল আমরা দেখি, যে কোনো আইটেমে, সে খাদ্যের হোক, সে অন্য জিনিসের হোক, সে জুতোর হোক, সব জায়গায় আছে। কিন্তু এই কোয়ালিটি কন্ট্রোল অন্য সব জায়গায় আপনি কিছুটা কম্প্রোমাইজিং, কিছুটা আপনি পরে ট্রিটমেন্ট, এসবের ব্যবস্থা হবে। কিন্তু ইন কেস অফ মেডিসিন এটাই যদি কোনো গলদ থেকে যায় তাহলে কিন্তু লাইফ সেখানে কিন্তু কোনো রকম আর কম্প্রোমাইজের কোনো জায়গা থাকবে না। আমরা কেন এসেছি? এটা রাজনীতির বিষয়, এটা মানুষের জীবন এবং মৃত্যুর বিষয়। সেই ক্ষেত্রেই কিন্তু আজকে আমাদের এসে এটা এই অথরিটিকে জানিয়ে যাওয়া যে যা চলছে সেটা সঠিকভাবে চলছে না, আরও এর ওপরে এমফ্যাসিস করা উচিত, এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত, আরও যাতে মেডিসিন, স্যালাইনের অ্যাভেলেবিলিটি বাড়ানো যায়, তার জন্য নতুন ইউনিট বানানো প্রয়োজন, না তার জন্য কি করা প্রয়োজন দেখা প্রয়োজন। আর একটা জিনিস আমি বলি, আমি কোয়ালিটি কন্ট্রোল সব ঠিক আছে বলে বলবো, মৃত্যু কি আটকানো যাবে? মেডিকেল কলেজে তো মৃত্যু আটকানো যায়নি, আর ডাক্তারবাবুরা মারা পড়বে, কিন্তু কোন ডাক্তারবাবু দেখবেন যে এটা ভালো কি খারাপ? ওর তো ড্রাগ কন্ট্রোল
কন্ট্রোলের দেখার কথা, কোয়ালিটি কন্ট্রোলের দেখার কথা, স্টোরের দেখার কথা। স্টোর যখন রিসিভ করছে সেটা এক্সপায়ার না এক্সপায়ার নয়, সেটা কি কোন লট, সেই লটটা কি বাতিল হয়েছে কি বাতিল হয়নি, এগুলো তো ডাক্তারবাবু নার্সদের দেখার কথা নয়। ওনারা দেখবেন এক্সপায়ারি হয়েছে কি হয়নি, ওইটা ভালো কি মন্দ। আর যদি কোনো কোম্পানিকে বাতিল করা হয়, তার সমস্ত ওষুধ, সমস্ত তার যা স্টক আছে, সেগুলো যা স্টোরে থাকবে বা গোডাউনে থাকবে, সেগুলোকে সমস্ত হাসপাতাল থেকে বার করে দেওয়া প্রয়োজন। কোনো সময় ভুলক্রমে সেটা যাতে না হয়। যদি শুভঙ্করবাবু, আপনার কি মনে হয় না যে এটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা? একদম। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর যাকে দায়িত্ব দেওয়া হলো ফার্মা ইমপেক্স, তারও শুধু তো ব্যান করতে হচ্ছে। আপনাকে আজ একটা কথা বলি, দীর্ঘদিন ধরে সুপারভিশন না থাকলে স্বাস্থ্য ব্যবস্থায় যারা বসে আছেন, সেই স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব, এনারা সুপারভিশন ভালো করছেন না। আমরা যেমন এসে রুগীকে জিজ্ঞেস করছি কি অসুবিধে, এনাদের সরকারের তরফ থেকে কেউ একজন ছদ্মবেশে এসে জিজ্ঞেস করতে পারেন না। সাধারণ প্লেন ড্রেসে এসে যে আপনাদের কি অসুবিধে, কোন ওষুধটায় কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না। এটা তো এমন একটা ভয়ঙ্কর জিনিস স্বাস্থ্য ব্যবস্থা, তাতে দিনের পর দিন অভিযোগ আসছে। আরজিকর নিয়ে যখন অভিযোগ এসেছে, সারা উত্তাল হয়েছে কলকাতা। কেউ বিশ্বাস করেছেন, কেউ বিশ্বাস করতে নাও পারে, কিন্তু মেদিনীপুরের ঘটনার পর তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে না, ওষুধে জালিয়াতি চলছে। বিভিন্ন সংস্থা দিনের পর দিন, যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা সাপ্লায়ার হিসাবে ওষুধ সাপ্লাই দিচ্ছেন। এ জায়গা থেকে কিনে, ও জায়গা থেকে কিনে। এই যে প্রডিউসাররা, আমরা বলে গেলাম এখন যে সরকারকে বলুন যে যেখানে এই স্যালাইন তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে, যেখানে ওষুধ প্রডিউস হচ্ছে, সেখানে যাতে আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করেন। কারণ যে সাপ্লায়ার ওষুধ দিচ্ছে, সে তো বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ কিনে নিয়ে এসে আপনাদের কাছে টেন্ডার দেবে। আপনাদের কাছে টেন্ডার, সে লোয়েস্ট হলে, তার স্পেসিফিকেশন পাস হয়ে গেলে, তার টেকনিক্যাল বিট পাস হয়ে গেলে সে ওষুধ দেবে। কিন্তু কোথায় তৈরি হচ্ছে, সেটা হাইজেনিক কিনা, সেখানটা সত্যিকারের তাদের ল্যাব সেইভাবে উপযোগী কিনা, সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কারা আছে, এক্সপার্ট কারা আছে, এগুলো সমস্ত কিছু টেকনিক্যালি আমার মনে হয় যারা পারচেজার তাদের দেখে নেওয়া দরকার। কারণ আপনারা শুধু পারচেজার নয়, আপনারা লাইক এ গড, লাইক এ আল্লাহ, ইউ আর ডিসাইডিং দি ডেথ অ্যান্ড লাইফ